গোপন গুনাহ ঈমানের আসল পরীক্ষা। আমরা সবাই মানুষ, আর মানুষ ভুল করে, কিন্তু সব ভুল একরকম নয়। কিছু গুনাহ আছে যা আমরা প্রকাশ্যে করি, আর কিছু গুনাহ আছে যা আমরা লুকিয়ে করি, অন্ধকারে, একা থাকলে, যখন কেউ দেখে না। আমরা ভাবি, এটা তো কেউ দেখছে না, এটা শুধু আমার আর আমার কাজ। কিন্তু আমরা ভুলে যাই, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন তিনি সবকিছু দেখেন। এই গোপন গুনাহই আমাদের জীবনের সবচেয়ে বড় ধ্বংসের কারণ হতে পারে। আল্লাহ সব দেখেন। মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। আপনি যখন একা মোবাইল ব্যবহার করছেন, আপনি যখন লুকিয়ে কোনো হারাম কাজ করছেন, আপনি যখন এমন কিছু করছেন যা কাউকে দেখাতে পারবেন না, তখনও আল্লাহ আপনাকে দেখছেন। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তরের খবরও জানেন। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, গোপন বলে কিছু নেই। হাদিসের ভয়ঙ্কর সতর্কতা। রাসূল হযরত মুহাম্মদ বলেছেন, আমি আমার উম্মতের এমন কিছু লোককে চিনি যারা কিয়ামতের দিন পাহাড়সম নেকি নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তা ধুলায় পরিণত করে দেবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বললেন, তারা এমন লোক যারা একা থাকলে গোপনে গুনাহ করে। ভাবুন একবার, আপনি সারা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো কাজ করলেন, কিন্তু গোপন গুনাহের কারণে সব শেষ হয়ে গেল। গোপন গুনাহ কি? গোপন গুনাহ মানে যে গুনাহ আপনি মানুষ থেকে লুকিয়ে করেন। যেমন একা হয়ে হারাম ভিডিও দেখা, মিথ্যা বলা কিন্তু কাউকে না জানানো, লুকিয়ে কারো ক্ষতি করা, গোপনে সুদ বা হারাম ইনকাম করা, আল্লাহর অবাধ্যতা করা একা থাকলে। এগুলো এমন গুনাহ যা হয়তো মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন। গোপন গুনাহের ভয়ঙ্কর পরিণতি। ১. অন্তর কালো হয়ে যায়। প্রতিটি গুনাহ আমাদের হৃদয়ে একটি কালো দাগ ফেলে। যখন গুনাহ বাড়তে থাকে, তখন সেই দাগ পুরো হৃদয় ঢেকে ফেলে। ফলে নামাজে মন বসে না, কুরআন পড়তে ইচ্ছা করে না। এটিই হলো মৃত হৃদয়। ২. আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়। গোপন গুনাহ মানুষকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আপনি বুঝতেই পারবেন না কখন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। ৩. দোয়া কবুল হয় না। আপনি হয়তো অনেক দোয়া করছেন, কিন্তু ফল পাচ্ছেন না, কারণ হতে পারে আপনার গোপন গুনাহ। ৪. নেক আমল ধ্বংস হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, গোপন গুনাহ আপনার নেক আমলকে নষ্ট করে দেয়। ৫. জীবনে অশান্তি। গোপন গুনাহের কারণে মন খারাপ থাকে, দুশ্চিন্তা বাড়ে এবং শান্তি পাওয়া যায় না, কারণ অন্তর জানে সে ভুল করছে। ৬. কিয়ামতের দিন লজ্জা। যেদিন সব গোপন বিষয় প্রকাশ পাবে, সেদিন এই গুনাহগুলোই আপনার লজ্জার কারণ হবে। কিভাবে বাঁচবেন গোপন গুনাহ থেকে? আল্লাহর ভয় অন্তরে আনুন। সবসময় মনে রাখুন, আমি একা নই, আল্লাহ আমাকে দেখছেন। ২. সাথে সাথে তওবা করুন। গুনাহ হয়ে গেলে দেরি না করে তওবা করুন, আল্লাহ ক্ষমাশীল। ৩. গুনাহের পরিবেশ থেকে দূরে থাকুন। যে জিনিস আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়, তা থেকে দূরে থাকুন। ৪. বেশি বেশি ইবাদত করুন। নামাজ, কুরআন তিলাওয়াত এবং জিকির আপনাকে শক্তিশালী করবে। ৫. ভালো বন্ধু নির্বাচন করুন। ভালো বন্ধু আপনাকে ভালো পথে রাখবে। তওবার দরজা সবসময় খোলা। আপনি যত বড় গুনাহই করুন না কেন, যদি সত্যিকারভাবে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। শেষ কথা, গোপন গুনাহকে হালকা ভাববেন না। আজ থেকেই সিদ্ধান্ত নিন, একা থাকলেও গুনাহ করব না, আল্লাহকে ভয় করব, তওবা করে নতুন জীবন শুরু করব। উপসংহার: আপনি একা থাকলে সেটাই আপনার আসল পরীক্ষা। মানুষের সামনে ভালো হওয়া সহজ, কিন্তু একা থাকলে ভালো থাকা, সেটাই প্রকৃত ঈমানের প্রমাণ। মনে রাখবেন, কেউ না দেখলেও আল্লাহ দেখছেন।